আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী ভাই ও বোনেরা এবং ছোট্ট মনেরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমিও ভালো আছি। আমরা আজকে এসো কোরআন শিখি এই ক্লাসে আমরা ৪৬ নম্বর পৃষ্ঠায় পড়ব ইনশাআল্লাহ। ঝটপট এসো কোরআন শিখি বইয়ের ৪৬ নম্বর পৃষ্ঠা খুলে খাতা কলম এবং আয়না নিয়ে আমার সঙ্গে বসে পড়ুন। আমরা আজকে এগুলো গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শিখে নিব। এই পৃষ্ঠায় যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, নুন সাকিন ও তানউইনের পরিচয়। শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তাজউইদের অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে নুন সাকিন এবং তানউইন। নুন সাকিন তানউইন যত ভালো পারবেন, যত ভালো বুঝবেন, কোরআন মাজিদের সুন্দর সুরে তিলাওয়াত করার জন্য ততটা বেশি স্বাদ পাবেন, মজা পাবেন। এই জন্য আমি এটা বলতে চাই যে এটা ভালোভাবে মুখস্থ করে নেবেন, কারণ আমি তো বাংলায় বইটা সাজিয়েছি, আপনারা সবাই পড়তে পারবেন ইনশাআল্লাহ এবং ভালো লাগবে। আমি আজকে জাস্ট খালি আপনাদেরকে দেখিয়ে দিব, আপনারা মুখস্থ করে নিতে পারবেন, খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। আর এই বইয়ের মধ্যে প্রচুর পরিমাণ উদাহরণ দেওয়া আছে, উদাহরণের মাধ্যমে আপনারা কিন্তু সব কিছু সহজেই বুঝতে পারবেন। আমরা প্রথমে যেটা মুখস্থ করবো, কীভাবে এটা পড়বেন আমি সেটা আজকে জানিয়ে দিচ্ছি। আমরা জজমটাকে আমরা সব জায়গায় কিন্তু জজম বলি, কিন্তু কয়েক জায়গায় সাকিন বলি। এর মধ্যে যে নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে, কারণ এখানে একটা সুর মিলানোর জন্য মানে ভালো একটা আকর্ষণ লাগবে আর কি আপনাদের। নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে, এইভাবে যদি পড়েন। আর যদি তাড়াতাড়ি পড়েন, নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে, নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে, নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে, নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে। দুই জবরে দুই জেরে দুই পেশকে তানউইন বলে। নুনে সাকিন এবং তানউইন চার প্রকারে পড়া যায়। তানউইন মানে গোপনীয় নুন, এটা আপনাদের মনে আছে অবশ্য, অথবা গোপনীয় নুন সাকিন বলে, মানে তানউইনের ভিতরে নুন আছে, এখানে তো নুন আছে, তানউইনের ভিতরে নুন আছে, এটা আপনাদের বোঝানোর জন্য আমি এখানে লিখেছি। তো নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। নুনে সাকিন তানউইন চার প্রকারে পড়া যায়, এভাবে মুখস্থ করতে হবে। নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। নুনে সাকিন এবং তানউইন চার প্রকারে পড়া যায়। কয় প্রকারে পড়া যায়? চার প্রকারে। আবার সুর দিয়ে, নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে, দুই জবরে দুই জেরে দুই পেশকে তানউইন বলে। নুনে সাকিন এবং তানউইন চার প্রকারে পড়া যায়। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। এটা আমার উচ্চারণটা শুনে শুনে মুখস্থ করে ফেলেন। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। আপনি তাড়াতাড়ি মুখস্থ করতে পারবেন। ইকলাবে, ইদগাম, ইজহার, ইখফা, এগুলি একেবারে 100% সহি করে যে উচ্চারণ করতে হবে ব্যাপারটা না, এগুলো বাংলায় মুখস্থ করলে, এই জন্য আমি বাংলায় লিখে দিয়েছি। মানে জাস্ট এটার নামটা আপনার জানা থাকা দরকার, তারপরে শুদ্ধ উচ্চারণও করতে পারেন, বাংলাও করে নিতে পারেন। ইকলাবে, ইদগাম, ইজহার, ইখফা, ইকলাবে, ইদগাম, ইজহার, ইখফা, এভাবে মুখস্থ করেন। নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। নুনে সাকিন এবং তানউইন চার প্রকারে পড়া যায়। ইকলাবে, ইদগাম, ইজহার, ইখফা। আবার সুর দিয়ে পড়তে পারেন। নুনে সাকিন এবং তানউইন চার প্রকারে পড়া যায়। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। এবার আসুন আমরা একটা একটা করে পরিচয় শিখে নিই। ইকলাবের পরিচয় প্রথমে শিখতে হবে। ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া, এইভাবে মুখস্থ করে। ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া, 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 ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। ইকলাবের হরফ একটি বা। ইকলাবের হরফ কয়টি? বা। দুইটা জিনিস মনে রাখতে হবে। ইকলাবের অর্থ কি, ইকলাবের হরফ কয়টি। ইকলাবের অর্থ কি, ইকলাবের হরফ কয়টি। ইকলাব অর্থ চেঞ্জ করা, পরিবর্তন করা, পাল্টানো, বদলানো। এগুলি মজা করে শেখার জন্য আমার জিটিভির ক্লাসগুলি আপনারা দেখতে পারেন। আমাদের চ্যানেলে গেলে, ইউটিউব চ্যানেলে এসো কোরআন শিখি চ্যানেলটাতে গেলে আপনারা দেখতে পাবেন। ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া, ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া, ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। ইকলাবের হরফ একটি বা। এবার ইকলাবের পরিচয়টা কি?
নুনে সাকিন এবং তানউইনের বামে, এটা সুর দিয়ে বলা, নুন সাকিন ও তানউইনের বামে, নুনে সাকিন এবং তানউইনের বামে ইকলাবের হরফ আসিলে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সাথে পড়িতে হয়। আমি যখন সুর দিয়ে বলি তখন মনে রাখবেন এই শব্দগুলোর সাথে আমার শব্দগুলো হয়তো মিলবে না, এই সুরের সাথে অনেক শব্দগুলো চেঞ্জ পরিবর্তন হয়ে যায়, মানে একই কথা আর কি, সাধু ভাষা চলিত ভাষা। নুনে সাকিন এবং তানউইনের বামে, নুনে সাকিন এবং তানউইনের বামে ইকলাবের হরফ আসিলে, ইকলাবের হরফ আসিলে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সাথে পড়িতে হয়। এবার আসেন কয়টা কথা বলছি, তিনটা কথা বলছি। ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া, ইকলাবের হরফ একটি বা, নুনে সাকিন এবং তানউইনের বামে যদি ইকলাবের হরফ বা আসে মিম দ্বারা পরিবর্তন করতে হবে, কারণ ইকলাব মানে পরিবর্তন করা। কি দিয়ে পরিবর্তন করবে, কাকে পরিবর্তন করবে? নুনকে পরিবর্তন। নুন মানে কি? নুন সাকিন অথবা তানউইন। এখানে আমরা দেখতে পাবো নুন সাকিন অথবা তানউইনকে কি পরিবর্তন করব? মিম দ্বারা পরিবর্তন করব। আর পরিবর্তন করার সময় একটা গুণনাও করব। কখন পরিবর্তন করব? নুন সাকিন তানউইনের পরে যখন বা আসবে। এবার লক্ষ্য করুন স্ক্রিনে, এই যে দেখেন যজমালা নুন বা আসছে, নুন সাকিনের পরে বা, 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 নুন সাকিনের পরে বা। এবার দেখেন তানউইনের পরে বা, 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 তানউইনের পরে বা। নুন সাকিন এবং তানউইনের পরে যখন বা আসবে তখন কি দিয়ে পরিবর্তন? ছোট ছোট মিম আছে, কোরআন মাজিদে সব দেওয়া থাকবে। আমি এখানে অনেকগুলো উদাহরণ দিয়েছি, আপনারা আশা করি আজকের মধ্যে এগুলো শিখে যাবেন। তাহলে এখানে ফা নুন জবর ফান ছিল, আপনার এখন বলতে হবে ফা মিম জবর ফাম। লক্ষ্য করুন, ফা মিম জবর ফাম, বা দাল জের বিজ, উচ্চারণটা একটু ভিন্ন হবে। লক্ষ্য করুন, ফাম বিজ, আবার ফাম বিজ, ফাম, একটু দুই ঠোঁট লাগে লাগে ভাব, ফাম বিজ। এইভাবে নুন সাকিন তানউইনের পরে যদি বা আসে ইকলাব গুণা করার সময় দুই ঠোঁট এভাবে আয়না ধরে ধরে প্র্যাকটিস করে নেবেন। ফাম, লক্ষ্য করুন, ফাম বিজ তানবুতু মিন বুতুনি আনবাআকা মিন বাদিন أنبتت من بقلها سنبلات। এবার আসুন তানউইন দিয়ে আমরা শিখে নিই। خبيرا بصيرا বা بصيرا قولا بليغا جنة بربوة سميع بصير غما بغم زوج بهيج صم بكم ضلال بعيد। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা লক্ষ্য করেছেন যে আমি কিভাবে ইকলাব গুন্নাগুলো আদায় করেছি। এখানে একটা নোট আছে, ইকলাব গুন্না করার নিয়ম। ইকলাব গুন্না করার সময় দুই ঠোঁটের যে কথাটা আমি বলছিলাম, মাঝখানে চুল পরিমাণ ফাঁকা থাকবে, দুই ঠোঁট লাগে লাগে অবস্থায়। এইটা ওস্তাদের মুখের দিকে দেখে দেখে শিখে নিতে হবে। আমি এখন যেভাবে আপনাদেরকে দেখিয়েছি ঠিক এইভাবেই আপনারা এটা উচ্চারণ করার চেষ্টা করবেন। আর আমি তো একবার করে উচ্চারণ করেছি, আপনারা 10 বার 15 বার 20 বার করে শুনবেন। বারবার ভিডিওটা রিপিট করে পিছনে টেনে টেনে বারবার শুনতে থাকুন, তাহলে প্রতিটা উচ্চারণ ইনশাআল্লাহ আপনাদের সহজে বুঝে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সহজে বোঝার তৌফিক দান করেন। তো
তো এই মুহূর্তে আমরা আজকের এই ইকলাবের ক্লাসের এই ভিডিওটা শেয়ার করে সব মানুষের কাছে ছড়িয়ে দিব ইনশাআল্লাহ। আর এসো কোরআন শিখি বইটা আপনার কাছে রাখুন। আমাদের তাজউইদ কালার কোরআন মাজিদ আমপারা এবং ভিডিও ক্লাস মেমোরি কার্ডের মাধ্যমে এটা আমরা সবারকে দিচ্ছি। এটা অবশ্যই সবার কাছে থাকলে সহজে সুন্দর করে বইটার সাথে মিলিয়ে মিলিয়ে শিখতে পারবে। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।